ফোল্ডারটার আইকনটা চেঞ্জ করতে হয়, তাহলে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। বানিয়ে দিলাম ফোল্ডারটার নাম রেখে দিলাম, এন্টার দিয়ে দিলাম। ফোল্ডারটার আইকনটাকে আমি চেঞ্জ করতে চাই, এখানে এই হলুদ কালার যে আইকনটা আছে এটাকে চেঞ্জ করতে চাই। এর উপর রাইট ক্লিক করে দিলাম, প্রপার্টিজে ক্লিক করে দিলাম। তারপর এখানে লেখা আছে কাস্টমাইজ, কাস্টমাইজ অপশনটায় ক্লিক করে দিলাম। তারপর এখানে লেখা আছে চেঞ্জ আইকন, এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, আমি যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিতে পারি, এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমি ওকে করে দিলাম, তারপর আবার ওকে করে দিলাম। এই যে এ নামের ফোল্ডারটার এটার আইকন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা বানাতে চাই কিভাবে এই আইকনের সাইনটা থাকবে না, কোনো কিছুই থাকবে না, এখানে শুধু এ লেখা থাকবে, আইকনটাই থাকবে না। তার জন্য আবার সেম ভাবে রাইট ক্লিক করতে হবে, প্রপার্টিজে ক্লিক করতে হবে, এখানে কাস্টম লেখাটার মধ্যে ক্লিক করতে হবে, চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, কিছু কিছু জায়গার মধ্যে কিছু ব্ল্যাঙ্ক স্পেস দেখা যায়। ব্ল্যাঙ্ক স্পেসটার মধ্যে ক্লিক করলে এখানে কোনো আইকনের সাইন নেই, শুধু ব্ল্যাঙ্ক এরিয়া আছে। তারপর আমি ওকে করে দিলাম, আবার আমি ওকে করে দিলাম। তখন আমরা এই সিম্বলটা চেঞ্জ হয়ে গেল, কোনো কিছুই নেই, শুধু ওই ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যদি আমরা এই নামটা তো এখানে নেই, এটার মধ্যে ফোল্ডারটার আইকনটাও যদি চেঞ্জ করে দিই, রাইট ক্লিক করে দিলাম, প্রপার্টিজে চলে গেলাম, এখানে কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করে দিলাম, চেঞ্জ আইকনে ক্লিক করে দিলাম। এখানে যদি আমি এই ব্ল্যাঙ্ক এরিয়াগুলো আমি নিয়ে নিলাম, কোনো একটা যে কোনো চুজ করে, করার পর ওকে করে দিলাম, আবার ওকে করে দিলাম। এইভাবে আমার আইকনটা দেখাই যাচ্ছে না এখানে, ডেস্কটপে বা যে কোনো ফোল্ডারে যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, কিন্তু এখানে দেখাই যাবে না। আপনারা চাইলে এই ছোটখাটো শর্টকাট ইউজ করতে পারেন।